ঘর কি অশান্ত হয়ে যাচ্ছে? আপনি কি জানেন, আমাদের করা ছোট একটি ভুল আমাদের পুরো ঘরের শান্তি কেড়ে নিতে পারে? আমরা বাইরের মানুষের সাথে কত সুন্দর করে হাসি মুখে কথা বলি, অথচ দিন শেষে যখন ঘরে ফিরি, তখন আপন মানুষগুলোর সাথেই আমাদের ব্যবহার বদলে যায়। কেন এমন হয়? অনেক সময় বাইরের মানুষের কাছে আমরা খুব অমায়িক হলেও নিজের পরিবারের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক বেশি উদাসীন হয়ে যাই। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে একটি পরিবারকে জান্নাতের টুকরো বানানো যায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে পারিবারিক শিষ্টাচার সম্পর্কে জানব, যা মেনে চললে আপনার অশান্ত ঘরও ইনশাআল্লাহ জান্নাতের মতো শান্তিতে ভরে উঠবে। বিশেষ করে শেষের পয়েন্টটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তাই জীবনের খাতিরে হলেও ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ১. বাবা মার সাথে ব্যবহারের শিষ্টাচার। পারিবারিক জীবনের কেন্দ্রবিন্দু হলেন বাবা মা। তাদের সাথে কেমন আচরণ করতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাইলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। অর্থাৎ তাদের কোনো আচরণে কষ্ট পেলেও বিরক্তি প্রকাশ করা যাবে না। ২. ছোট বড় সবার মর্যাদা রক্ষা। পরিবারে বড়দের যেমন সম্মান করতে হবে, ছোটদের তেমনি ভালোবাসতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী দিয়েছেন। সুনানে তিরমিজির এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান ও মর্যাদা চেনে না, সে আমাদের দলভুক্ত নয়। তাই ঘরে ছোট ভাইবোন বা সন্তানদের সাথে ব্যবহারের সময় আমাদের অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ৩. একে অপরের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা। পারিবারিক শিষ্টাচারের একটি অন্যতম দিক হল অনুমতি নিয়ে অন্যের রুমে প্রবেশ করা। এটি আমাদের ঘরে পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নাও এবং গৃহবাসীদের সালাম দাও। এমনকি ঘরের সদস্যদের ক্ষেত্রেও হুটহাট রুমে না ঢুকে অনুমতি নেওয়া সুন্নাত। ৪. স্বামী স্ত্রীর উত্তম ব্যবহার। একটি সুন্দর পরিবারের মূল ভিত্তি হল স্বামী ও স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করেছেন পরিবারের সাথে ব্যবহারের ওপর ভিত্তি করে। সুনানে তিরমিজির ৩,৮৯৫ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট সর্বোত্তম। আসলে দিন শেষে পরিবারই আমাদের আসল ঠিকানা। বাইরের চাকচিক্য বা মানুষের প্রশংসা কোনো কাজে আসবে না, যদি আপনার নিজের ঘরের মানুষগুলো আপনার ব্যবহারে কষ্ট পায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমাদের ঘর হবে ইবাদত আর ভালোবাসার জায়গা। ভিডিওটি আপনার কেমন লেগেছে বা আপনার পরিবারের কোনো বিষয়টি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো ভেঙে যাওয়া পরিবারকে জোড়া লাগাতে সাহায্য করবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।